Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Welcome to my English page, Imam's Educare. This is Imamuddin Muhammad Taha, lecturer in English, Agurpur Degree College, Babuganj, Barishal. My today's topic is Transformation Part 2. And I will discuss today number 1 assertive to interrogative, exclamatory to assertive, and imperative to assertive. Assertive to interrogative আমরা এই সকল ক্ষেত্রে যেটা জানবো যে প্রেজেন্ট বাক্যটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রশ্ন করার সময় আমাদেরকে অতিরিক্ত ডোন্ট নিতে হবে, যদি সেটি থার্ড পারসন হোক, ফার্স্ট পারসন হোক বা সেকেন্ড পারসন হোক, সকল বেলায় আমরা নিতে পারবো ডোন্ট। তবে ডাজনেট আমরা নিব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর এছাড়া আমরা নিতে অতীতকালের জন্য আমরা নিব ডিডেন্ট। আর অক্সিলারি ভার্ব হিসেবে যদি অক্সিলারি ভার্ব বাক্যের ভিতর থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা প্লাস নট যোগ করতে হবে, বা নটের সংক্ষিপ্ত ফর্ম আছে ওইটা আমরা বসাবো। আর যদি আমাদের WH কোশ্চেন করতে বলা হয় সেক্ষেত্রে আমরা যেমন কোনো একটি ব্যক্তি দেওয়া আছে, এভরি, সাম, অল, বডি, এগুলো যদি দেয়া থাকে বাক্যের ভিতরে তাহলে সেগুলো আমরা হু দ্বারা পরিবর্তন করে নিব। রুল 1, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ বাক্যটা যদি হ্যাবোধক হয় তাহলে সেটা করতে মানে ইন্টারোগেটিভ করতে হলে নাবোধক নিয়ে করতে হয়, আর নাবোধক হলে হ্যাবোধকই করতে হয়। যেমন হি ওয়াজ ভেরি জেন্টল, সে খুবই শান্ত। তাহলে এই বাক্যের ভিতরে আমাদের চেঞ্জ করতে গেলে যেটা প্রথমে করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে গিয়ে নেগেটিভে। তাহলে আমাদেরকে অতিরিক্ত একটি নট চিন্তা করে রাখতে হবে। তারপরে আমাদের খেয়াল করতে হবে বাক্যটার ভিতরে কোনো ধরনের অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে যাব এবং তার সাথে ওই নটের সংক্ষিপ্ত ফর্মটা যোগ করে দিব। তারপরে বাকিগুলো একসাথে লিখে দেব। তাহলে ওয়াজন্ট হি ভেরি জেন্টল। তারপরে আমরা দেখি হি ইজ নট আ গুড পারসন। এখানে নট আছে যেহেতু আমরা মানে এটা নেগেটিভ, তাই এটাকে আমরা অ্যাফার্মেটিভ করতে গেলে করতে হবে আগে। তাহলে আমরা যেটা করবো নটকে বাদ দিয়ে দেবো, তাহলে বাকি থাকে শুধু ইজ। ইজটাকে আমরা বাক্যের শুরুতে আনবো এবং সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে। রুল 2, যদি অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ বাক্যের ভিতরে অক্সিলারি থাকলে তো আমরা সেটাকে বাক্যের শুরুতে আনবই, কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ফর্ম হলে ডু বা ডোন্ট ব্যবহার করতে হয়, পাস্ট ফর্ম হলে ডিড বা ডিডেন্ট ব্যবহার করতে হয়, আর ভার্ব প্লাস এস যদি থাকে, অর্থাৎ ভার্বের সাথে যদি এস থাকে তার মানে সেটা হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাকে ডাজ অথবা ডাজেন্ট নিতে হবে। এখানে যেটা আমরা অথবা দিয়ে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমাদের মানে একটি হ্যাবোধক আর নাবোধক, অর্থাৎ বাক্য যদি থাকে হ্যাবোধকে করতে হবে নাবোধকে, আর নাবোধকে থাকলে করতে হবে হ্যাবোধকে। ফর এক্সাম্পল অ্যাসার্টিভ যদি থাকে হি প্লেইজ ফুটবল, এখানে আমরা খেয়াল করি তিনটি শব্দ আছে, হি প্লেইজ ফুটবল, এর ভিতরে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, আর কিন্তু ভার্বের সাথে এস আছে, তাই আমাদেরকে ডু নিতে হবে, সাথে এস এর পরিপূরক হিসেবে ডাজ বসাতে হবে, এবং এরপরে হি ওই আর ভার্বটা মানে যত ধরনের পরিবর্তন এই ডু ডাজের উপর থেকে যাবে, ভার্বটা বেস ফর্মে থাকবে। তাহলে ডাজ হি প্লে ফুটবল, সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন। দে ডিড নট প্লে ফুটবল ইস্টারডে, তারা গতকালকে ফুটবল খেলেনি। এখানে ডিড নট যেহেতু অলরেডি আছে তাহলে আমাকে নট বাদ দিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, ডিড দে প্লে ফুটবল ইস্টারডে। এখানে প্রথম বাক্যে ডিড নট মানে ডিড অলরেডি দেয়া আছে, কারণ নেগেটিভ অ্যাসার্টিভ যদি বাক্যটা হয় নেগেটিভ অ্যাসার্টিভ সেক্ষেত্রে বাক্যের ভিতরে ডিড বসাতে হয়। ডিড মানে ডু ডাজ ডিড এটা বসাতে হয় এবং ভার্বটা হয় বেস ফর্মে। তো এখন আমাদের নট তো আর ব্যবহার করার দরকার নাই, যেহেতু আমাদের আছে নেগেটিভে করতে হবে অ্যাফার্মেটিভে, তাই আমরা নট ছাড়া বাকি অংশটা নিয়ে কাজ করব এবং ডিডকে আগে নিয়ে আসবো। রুল 3, নেভার স্থানে ইভার হয়, অর্থাৎ বাক্যে যদি থাকে নেভার সেটা হয়ে যায় ইভার। যেমন আই নেভার ড্রিঙ্ক টি। এখন প্রশ্ন যেহেতু করতে হবে তাহলে বাক্যের ভিতরে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা ডু নিব, তো ডুটাকে প্রথমে আনবো, তারপর বাকিটা
আগের মতো থাকবে, যে ডু আই ইভার ড্রিঙ্ক টি। আমরা এভাবে ভাববো যে বাক্যের শুরুতে একটি ডু ভার্ব নেব আর নেভারকে ইভার দ্বারা চেঞ্জ করব। নাম্বার 4, এভরিবডি, এভরিওয়ান, অল স্থানে হু, তারপরে ডোন্ট, ডাজেন্ট প্লাস ডিডেন্ট তারপর বসবে আর কি। তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকেই চায় সুখী হতে। হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না? তাহলে এভরিবডির পরিবর্তে হু বসেছে, আর হুর পরে আমাদের জানি যে কোনো ডাব্লিউএস ওয়ার্ডের পরে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব দরকার হয়। যদি বাক্যের ভিতর অক্সিলারি থাকে সেটা এনে ওই ডাব্লিউএস এর পরে বসাতে হয়, আর যদি না থাকে তাহলে সেটাকে ওই ডু ভার্বকে যথা পরিমাণে পরিবর্তন করে ডাব্লিউএস এর পরে বসাতে হবে। তাহলে ডাব্লিউএসও এরপরে আমরা ডাজেন্ট বসালাম, তারপরে উইশ টু বি হ্যাপি। রুল 5, এভরি প্লাস নাউন যদি থাকে, এভরি প্লাস নাউন, তাহলে সেক্ষেত্রে ইজ দেয়ার এনি, তারপরে নাউন থাকবে, তারপরে হু, ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট টেন্স অনুসারে থাকবে। যেমন এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকেই চায় সুখী হতে। তো এটা কি হবে? ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। তাহলে এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি আর ম্যান থাকলো, আর এরপরে আমাদেরকে নিতে হবে হু ডাজেন্ট, তারপরে ওই যে উইশ টু বি হ্যাপি, এটা আমরা বেস ফর্মে বসিয়ে দিলাম। আর নো বডি বা নো ওয়ান বা নান স্থানে হু বসবে। যেমন নো বডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, আমার ভালোবাসা তোমার প্রতি যে কি পরিমাণে সেটা কেউ গণনা করতে পারে না। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নো বডির পরিবর্তে হু বসলো, তারপরে কুড থাকলো, এরপরে যেহেতু নো বডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, এই এখানে এটা দ্বারা এটা বোঝা যে কেউ কখনোই আমার ভালোবাসা তোমার প্রতি গণনা করতে পারবে না, সেই অর্থ থেকে আমাকে ইভার শব্দটা নিতে হবে। তাহলে নো বডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড ইভার কাউন্ট লাভ ফর ইউ। তাহলে এখানে যেটা হচ্ছে নো বডি এর পরিবর্তে হু নিলাম এবং অতিরিক্ত একটি ইভার নিয়ে আসলাম। রুল 7, দেয়ার ইজ নো স্থানে ইজ দেয়ার এনি বা হু বা হোয়াট, এই তারপরে কোনো থিং মানে কোনো একটা বস্তুর নাম যদি থাকে সেটা বলবেন। হোয়াট হয় বস্তুর ক্ষেত্রে, হু হয় পার্সনের ক্ষেত্রে, আর এই তো দেয়ার ইজ নো থাকলে আমরা খেয়াল রাখবো দেয়ার ইজ নো, এরপরে নো যদি ম্যান থাকে তাহলে হবে হু, যদি থাকে দেয়ার ইজ নো ম্যানের পরিবর্তে অন্য যে কোনো কিছু থাকে সেক্ষেত্রে হবে হোয়াট। যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল। এখন এই যে নো ইউজ অফ দিস, এখানে যেহেতু নো এর পরে ইউজ কথাটি আসছে, আর ইউজ তো কোনো মানুষ নয়, তাই এটার পরিবর্তে হোয়াট বসাতে হইলো। তাহলে আমাদের কি নিতে হলো? হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে, টাইপিংয়ে বলে দেওয়া হয়নি। তারপর দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দ্যান জামিল, হু ইজ হ্যাপিয়ার দ্যান জামিল? ইট ইজ নো থাকলে তার পরিবর্তে ইজ দেয়ার এনি বা হোয়াই বসে। যেমন ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, পরীক্ষায় খারাপ উপায় অবলম্বন করার কোনো উপকারিতা নেই। হোয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, অথবা ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল। তাহলে ইট ইজ নো থাকলে ইজ দেয়ার এনি অথবা হোয়াই আমরা বসিয়ে দেব। ইট ডাজেন্ট ম্যাটার স্থানে হোয়াট, দো বা ডাজ ইট ম্যাটার এগুলো বসবে। যেমন ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, হোয়াট দো ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। এক্সক্লামেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। রুল অন, হোয়াট এ অথবা যদি অ্যান, মানে এখানে তোমার ওই যে শব্দের শুরুতে ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে এই বিষয়টা। হোয়াট এ বা অ্যান স্থানে এ ভ্যারি বিফোর অ্যাডজেক্টিভ, এ গ্রেট বিফোর নাউন, অর্থাৎ এ ভেরি হয় অ্যাডজেক্টিভের পূর্বে আর এ গ্রেট হয় নাউনের পূর্বে। তাহলে হোয়াট আ বিউটিফুল সিনারি, ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি। হোয়াট আ পিটি, ইট ইজ আ গ্রেট পিটি। রুল 2, হাউ স্থানে ভেরি, যদি অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে ভেরি বসবে, যদি নাউন থাকে তার পূর্বে গ্রেট বসবে। যেমন হাউ ফরচুনেট ইউ আর ভেরি ফরচুনেট, তাহলে ওই যে ফরচুনেট হলো গিয়ে অ্যাডজেক্টিভ। হোয়াট আ ফুল ইউ আর, তুমি কতই না বোকা। এখানে ইউ আর আ গ্রেট ফুল, যেহেতু ফুলটা হচ্ছে এখানে আবার নাউন। হুররে, ব্রাভো স্থানে আই বা উই রিজয়েস দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যেমন হুররে
we have won the game. It is a matter of joy that we have won the game. Rule 4. Alas স্থানে I we mourn that. It is a matter of sorrow or grief that. তাহলে alas যেহেতু দুঃখ বোঝায় তাহলে এখানে সাবজেক্ট দা থাকবে, তাই সেটা অনুসারে বসাইলাম। তারপরে দুঃখ মানে mourn অর্থ দুঃখ, অথবা matter of sorrow অথবা grief সবই দুঃখ বোঝায় এখানে। যেমন alas he has failed, we mourn that he has failed, অথবা we it is a matter of sorrow that he has failed. Had, where, if, would, that, at the, out of, set স্থানে I wish প্লাস সাবজেক্ট মানে আবার সাবজেক্টে বসাতে হবে। একবার সাবজেক্ট উইশের সাথে বসলো আর একবার সাবজেক্ট বসাতে হবে, প্লাস ওয়ার বা হ্যাড প্লাস রেস্ট পার্ট বলতে বোঝায় অবশিষ্ট অংশ। যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটি পাখির পাখনা থাকতো তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, মানে আমি আশা করি যদি আমার এখানে হ্যাড আছে এরপরে আমি আই উইশ নিলাম, তারপরে আবার উইশের পরে এরপরে আবার আই নিয়ে তারপরে হ্যাড আবার বসালাম। আবার ওয়ার আই এ বার্ড, যদি আমি একটি পাখি হতে পারতাম তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড। এখানে ওই যে ওয়ার দ্বারাই ওখানে একটি শর্ত বোঝানো হচ্ছে বা এক ধরনের বিস্ময় এখানে প্রকাশ পাচ্ছে, তাই আই উইশ আই ওয়ার এ বার্ড। ইফ আই ওয়ার ইয়ং ম্যান অ্যাগেইন, যদি আমি আবার একজন যুবক হতাম আই উইশ আই ওয়ার ইয়ং অ্যাগেইন। ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। যেমন ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উল্লেখ থাকে না, যেহেতু এখানে সেকেন্ড পার্সনকে বলা হয় তাই সাবজেক্ট উল্লেখ থাকে না, তাই আমাদের যেটা করতে হবে সাবজেক্টটাকে হিসেব করে আনতে হবে। তাহলে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হলো ইউ, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ হয় সাবজেক্ট। প্লিজ কাইন্ডলি, মানে প্লিজ থাকুক বা কাইন্ডলি থাকুক এই স্থানে ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে মূল ভার্ব থাকবে। যেমন প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ডু নট স্থানে ইউ শুড নট, ডু নট স্থানে ইউ শুড নট বসে। যেমন ডু নট রান ইন দ্য সান, ইউ শুড নট রান ইন দ্য সান। নেভার স্থানে ইউ শুড নেভার বসে। নেভার টেল আ লাই, ইউ শুড নেভার টেল আ লাই। নাম্বার 5, লেট আস স্থানে উই শুড বসে। লেট আস গো আউট ফর এ ওয়াক, উই শুড গো আউট ফর এ ওয়াক। অর্থাৎ লেট দ্বারা এখানে মূলত প্রস্তাব বোঝানো, লেট আস দ্বারা প্রস্তাব বোঝানো হয় বলে এখানে উই শব্দটা নিতে হয়েছে আমাদের। রুল 6, লেট প্লাস নাউন বা প্রোনাউন যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস মাইট বসাতে হয়। যেমন লেট হিম প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে দাও, হি মাইট প্লে ফুটবল। Okay, I am resting for today. Thank you for watching my video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Is there any problem you are facing? Please let me know. Allah Hafiz.